আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন, শুক্রবার নামাজ পড়ে উঠলাম। ওঠার পরে আমার ওনার একটা ফ্রেন্ড উঠল যে আমাদের বিয়ে পড়াইছে। আর আমি বলছিলাম দুই দিন আগে যে ভাই উনি কি চাইতেছে, উনি যদি বলে আমার সাথে সংসার করবে না তাহলে মীমাংসায় চলে আসতে বলে। তো উনি বলছে যে ও তো বলে দিছে তোমাকে, সে ডিভোর্স দিয়ে দিছে। তো আমি একটা কথা বলতেছি, ডিভোর্স যেহেতু হয়ে গেছে, আমার জীবনে দুর্বলতা একটা ছিল যে কবে জানি আল্লাহ উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়, কবে জানি ডিভোর্স হয়ে যায়। তো এখন যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে, আমার জীবন আর কোনো দুর্বলতা নাই, আমার জীবনের সব দুর্বলতা শেষ। তো আপনাকে আমি একটা কথা বলি, ডিভোর্স হয়ে গেছে তো আপনি আমার বিষয় নিয়ে দয়া করে আর কোনো জায়গায় কোথাও কোনো কথা বলবেন না। আমার আপনার বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নাই। আর উপরে আল্লাহ তো একজন আছে, উনি যদি সব দেখে থাকে, বিচার হবে একদিন। ওনার বিচারটা যখন হবে না, তখন ওনার বিচারটা অনেক ভালো করেই হবে। ওনার বিচার যখন হবে না, তখন ওই বিচারের থেকে কেউ মুক্তি আপনাকে পাওয়াইতে পারবে না। আর এখন বুঝবেন, টাকা ছাড়া কোনো মেয়ে আপনার কাছে যাবে না। আর একটা বিবাহিত পুরুষের কাছে কোনো ভালো মেয়ে যায় না, এটা মনে রাখবেন। বউ আছে জানা সত্ত্বে একটা বিবাহিত পুরুষের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্কে যায় না, বুঝতে পারছেন? এই কষ্টটা হয়তো বা থাকবে অল্প কয়েকদিন, 1 বছর এরকম টানতে হবে আমার পিছু টান। তারপরে তো আমি দাঁড়াবো, স্ট্রং হব, সমস্যা নাই। আমি আপনার বিষয়ে কখনো কথা বলবো না, আপনি আমার বিষয়ে কথা বলবেন না। যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে, আপনার ফ্রেন্ড তো বললোই। ভালো থাকেন, আর আমারও ভালো থাকতে দেন, বুঝতে পারছেন? আপনার আমি খোঁচা দেওয়ার কোনো দরকার নাই, আমারও খোঁচা দেওয়ার দরকার নাই। রমজান মাস, মানুষ তো অনেক হাসলো, আর মানুষ হাসায় না দয়া করে।